আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কথা বলবো নটগো অ্যাকাউন্ট নিয়ে। সো নটগোতে কিন্তু দুই একটা আপডেট চলে আসছে, আর আপনি এলিজিবল আছেন কি না সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, কীভাবে চেক করবেন সেটা কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন চেক ইউর এলিজিবিলিটি। সো এটা কীভাবে কী করতে হবে সেটা দেখিয়ে দেবো। সো এটা দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিতে হবে। টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে এই পোস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর আপনি এলিজিবল আছেন কিনা সেটা দেখার জন্য অবশ্যই আপনার এই লিঙ্কটার প্রয়োজন হবে। সো এই লিঙ্কটা আমি অলরেডি কপি করে নিয়েছি, আপনি এখানে এসে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে মেসেজ ব্রাউজারে চলে যাবেন। সো আমি তার আগে অ্যাকাউন্টে চলে আসলাম, নটগো অ্যাকাউন্টের ভিতরে। আসার পরে এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এনএফটি মিন্ট করার কিন্তু একটা অপশন রয়েছে, এই যেখানে দেখতে পারবেন। ঠিক আছে, মিন্ট এনএফটি, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি কিন্তু একটা এনএফটি ক্লেম করে নিতে পারবেন। তবে এনএফটিটা নিতে গেলে মোটামুটিভাবে $10 উপরে কিন্তু লাগবে। ঠিক আছে, $10 উপরে লাগবে, কেননা একটা করে এনএফটি মিন করতে আপনি দেখতে পাচ্ছেন মেবি এখানে 0.15 কিন্তু সোল লাগবে, মানে সলোনা নেটওয়ার্কের সোল লাগবে। ঠিক আছে, তার নিচে আর একটা রয়েছে, এইটা কিন্তু হচ্ছে আপনার 0.3 সোল কিন্তু লাগবে। সো আসলে এইটা এত পরিমাণ ফি দিয়ে এই যেখানে দেখতে পাচ্ছেন আমি মিন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আসলে আমি মিন করব না এত ডলার দিয়ে, আসলে মানে এখানে $10 উপরে, তো $15 $18 মতনও খরচ হয়, যেহেতু প্রাইসটা এক সময় সলের একরকম হয়ে থাকে, যার জন্য। সো এই জন্য আমি কিন্তু মেইন করে নেই। সো এটা আসলে করার দরকার নেই। আসলে এনএফটি মেইন করে আহামরি যে খুব লাভ হয় তা কিন্তু হয় না, যে আশায় আমরা এনএফটিগুলো কালেক্ট করে নেই সেগুলো কিন্তু হয় না বর্তমানের সময়। তো যার জন্য আমি আসলে মেইন করে নেই। ঠিক আছে, তারপর অবশ্যই প্রত্যেকটা দিনে কিন্তু আপনাদেরকে এখানে চেক ইন করতে হবে। জানি না আপনারা এগুলো করেন কি না। এই দেখেন আমি এখান থেকে নিচের দিকে আসলাম, আমি কিন্তু কোনো দিন এই চেক ইন অপশনটা কিন্তু বা চেক ইন করা যে মিস করছি এমনটা কিন্তু আমার আসলে মনে হয় না। আমি যে কোনোভাবেই হোক এটা কিন্তু চেক ইন করে নিছি। ঠিক আছে, প্রত্যেকটা দিন, কোনো দিন আমি কিন্তু এটা মিস দিইনি। সো আশা করি আপনারাও এই প্রতিনিয়ত যেগুলো ভালো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো ভালোভাবে ধরে কাজ করবেন। আজ করলেন, আবার 7 দিন পর করলেন, আবার 3 দিন পরে করলেন, এইভাবে ভাই কাজ না করাটাই ভালো। যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই ভালোভাবেই করবেন, যেন আপনি এখানে এলিজিবল হন। এই চেষ্টাটাই আপনার থাকতে হবে। দেখা যাচ্ছে আপনি কাজ করলেন এইভাবে, 10 দিন পরে একদিন ভিজিট করলেন অ্যাকাউন্ট, 7 দিন পরে একদিন পরে দেখা যাচ্ছে আপনাকে নট এলিজিবল। পরে আপনারা মনে করেন যে গ্রুপে এসে অভিযোগ করেন নট এলিজিবল করে, এই করে সে করে। হ্যাঁ, অনেক সময় আপনারা সঠিকভাবে কাজ করলেও নট এলিজিবল হই আমরা, আসলে এটাও আবার মিথ্যা না। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আজকের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে আপনারা প্রতিদিন ডেইলি চেক ইনটা আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। সো এখন কথা হচ্ছে আমরা যে লিঙ্কটা নিয়ে আসলাম সেই লিঙ্কটা দিয়ে কীভাবে আপনারা চেক করবেন আপনি এলিজিবল আছেন কি না সেটা দেখার জন্য আমরা কিন্তু একটা নিউ ট্যাব নেব। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে নিউ ট্যাব নিলাম, নেওয়ার পরে এখন আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম আমাদের গ্রুপ থেকে, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে নিচে একটু সার্চ করব, সার্চ করার পরে দেখতে পারুন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো একটু সময় অপেক্ষা করুন। সো দেখতে পারতেছেন এখানে একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে যে এইখানে যে স্টেক লেখাটা আছে এইখানে কেউ ক্লিক করে দিবেন না। আবারও বলতেছি, এইখানে কেউ ক্লিক করে দিবেন না, তাহলে আপনার টোকেনগুলো কিন্তু স্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা যে কাজটি করবেন, এরকম যখন ইন্টারফেস আসবে এইখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে, এই কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। সো আমি অলরেডি ক্লিক করে দিলাম। সো আমি আবারও ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করছি, প্রথমে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটাই কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের প্যান্থম ওয়ালেটের যে আইডিটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এরপরে আমাদেরকে নিচে লেখা রয়েছে চেক এলিজিবিলিটি, এইখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, সো আপনি অলরেডি কিন্তু এরকম রিল থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবল কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, আর এখানে যখন ক্লেম করতে দিবে তখন কিন্তু এই যে এখানে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমরা টোকেনটা ক্লেম করে নিতে পারবো। এই যেখানে ক্লেম গো, ঠিক আছে, এইখান থেকেই আমরা ক্লেম করে নিতে পারবো। সো আর এখন বর্তমান প্রাইসটা কীরকম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই মুহূর্তে নটগোর প্রাইসটা কীরকম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে কয়েকদিন আগে কিন্তু একটা ইউনিক নামে একটা সাইটে কিন্তু তাদের টোকেনটা কিন্তু লিস্টিং হয়েছে। এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রি মার্কেটে কিন্তু প্রাইসটা এই মুহূর্তে চলতেছে 0.31, অর্থাৎ 30 সেন্টের কিন্তু উপরে শো করতেছে। ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে, 30 সেন্টের উপরে কিন্তু এইখানে প্রাইসটা কিন্তু শো করতেছে।
সো এখন কথা হচ্ছে, অনেকে এখন প্রশ্ন করবেন যে ভাই আপনার কাছে যে টোকেনগুলো আছে বা আমাদের অ্যাকাউন্টে যে এই মুহূর্তে যে টোকেনগুলো শো করতেছে, এইখানে যে টোকেনগুলো শো করতেছে অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে, এখন আপনারা অনেকে বলবেন ভাই এইটাই কি আমরা আমাদেরকে ক্লেম করতে দেবে? আমি বলবো না, এইটাই ক্লেম করতে দেবে না। এগুলো অবশ্যই কনভার্ট হবে, ঠিক আছে? এগুলো অবশ্যই কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পরেই এখানে কিন্তু আমাদেরকে ক্লেম করতে দিবে, ঠিক আছে? তবে খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এলিজিবিলিটি দিছে, ক্লেম অপশনও কিন্তু অলরেডি এখানে সব কিছু রেডি, শুধুমাত্র ক্লেমটাই বাকি আছে। সো এর আগে এখন পর্যন্ত আর কোনো এক্সচেঞ্জার, কোন এক্সচেঞ্জার লিস্টিং হবে না হবে এই ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা করেনি। শুধুমাত্র টোকেন অ্যালোকেশনটা তারা এখানে এনে শো করাইতেছে এবং আপনি এলিজিবল আছেন কিনা সেটা শো করাইতেছে, ঠিক আছে? সো যারা এলিজিবল আছেন বা টোকেন কোনো সময় ক্লেম করতে যখনই দিবে তখন আপনারা এই ক্লেম অপশনে ক্লিক করে দিলে কিন্তু ক্লেম হয়ে আপনার যে ওয়ালেটটা এখানে কানেক্ট করা আছে সেই ওয়ালেটে কিন্তু চলে যাবে। সো এখন কোন এক্সচেঞ্জার হবে না হবে এই ব্যাপারে কোনো প্রকারের আপডেট এখনও পর্যন্ত আমি জানি না বা এখনও তারাও দেয় নাই। সো দিলে পরে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো রাখবেন। আর আমি আবারও বলতেছি, এই বর্তমান প্রাইসটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, মানে 30 সেন্ট প্লাস। তো প্রাইসটা কিন্তু মোটামুটি অনেক ভালো। এখন কথা হচ্ছে যে টোকেন কনভার্ট করার পরে কীরকম দিবে না দিবে এই ব্যাপারে কিন্তু কোনো কিছু এখনও জানা যাচ্ছে না। অবশ্যই বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, তাহলে কিন্তু সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন, ঠিক আছে? এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।